গুড মর্নিং ফ্রেন্ড, কম্পিউটার শিক্ষায় আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ইন্টারেস্টিং অপশান নিয়ে এসেছি, যেটা হলো আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে কাজে লাগে। বিভিন্ন অফিস, বিভিন্ন জায়গাতেই কাজে লেগে থাকে এবং ইনস্টিটিউটেও বিভিন্ন রকমভাবে কাজে লাগে, কিন্তু এগুলো অনেকের মধ্যে প্রবলেম থেকে যায়। তো সেই জন্য আমরা এরকম ধরনের একটি অপশান নিয়ে এসেছি, যা হলো কোনো মাইক্রোসফট ওয়ার্ডের কোনো পেজটিকে আমাদের কোনো সময় উল্লম্ব বা অনুভূমিক রাখার দরকার হয়ে থাকে প্রয়োজন বোধে। তো এইরকম ধরনের ভিডিও আমরা নিয়ে আসতে থাকি বরাবরই। তো অ্যাকচুয়ালি আপনাদের কাছে পুনরায় অনুরোধ যে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকে তো অবশ্য লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। আজকে যে নতুন টপিকটি আলোচনা করতে চলেছি তা হলো পোর্ট্রেট ও ল্যান্ডস্কেপ, যেটা আমাদের দৈনন্দিন জীবনে খুব কাজে লাগে। তো এটাকে আমরা শুরু করতে গেলে মাইক্রোসফট ওয়ার্ডটাকে ফার্স্ট ওপেন করব। উইন্ডকি চেপে রান মেনুটা নিয়ে এসে উইন্ডোটা নিয়ে এসে এখানে ওপেনের জায়গায় উইন ওয়ার্ড লিখে দেবো। ওকে ক্লিক করলে এটা খুলবে। এবার এখানে এসে আমাদের প্রথম কাজ হবে যে আমরা ধরুন সাপোজ এটাকে পোর্ট্রেট, আমরা পোর্ট্রেট ল্যান্ডস্কেপ চিনব কী করে, সেটা আছে কোথায় না পেজ লেআউট বলে এই ট্যাবটিতে আসবো। এখান থেকে ওরিয়েন্টেশনের মধ্যে দেখুন পোর্ট্রেট মিনস হলো উল্লম্ব অবস্থায় আছে, আর ল্যান্ডস্কেপ মিনস হলো অনুভূমিকভাবে আছে। তা আমাদের এই অনুভূমিক আর উল্লম্ব এই দুটোভাবে আমাদের এখানে করা যায়। যাই হোক, আমরা এখান থেকে ওরিয়েন্টেশানে পোর্ট্রেট মিনস লম্বালম্বি পরিষ্কার বাংলা ভাষায়, আর ল্যান্ডস্কেপ মিনস হলো আড়াআড়ি। যাই হোক, আমরা প্রথমেতে আমরা মনে করি এখানে একটা সাপোজ আমাদের কোনো চিঠি লিখতে হবে। তো এখানে তো আমরা নর্মালি একটা লেখা লিখে নিলাম। ধরুন চিঠিটা আমার এত দূর পর্যন্ত এলো। এটা আমাদের অটোমেটিকভাবে ল্যান্ডস্কেপে করা আছে, আমি এটা সেটা পোর্ট্রেটে নর্মালি নিয়ে নিলাম। তো আমাদের চিঠিটা আড়াআড়ির দরকার হবে না, তো আমরা সেখানে ল্যান্ডস্কেপ পোর্ট্রেটে নিয়ে নিলাম। এবার পোর্ট্রেট থেকে যখন এর পরে আমাদের দরকার হবে যে এর পরে একটা ধরুন টেবিল আমাদের দরকার হবে, যে টেবিলটাতে আমাদের আড়াআড়ি অনেকগুলো কলাম থাকবে। তো সেই উদ্দেশ্যে তাহলে আমাদের কী করতে হবে না, তখন আমাদের এই পেজ লেআউট থেকে ব্রেকে এসে নেক্সট পেজে আমরা চলে এসেছি। নেক্সট পেজের জন্য পেজ ব্রেক করে দিলাম। এখন আমরা এইখানে ফের ওরিয়েন্টেশানে আসবো। এখানে গিয়ে আমরা ল্যান্ডস্কেপে ক্লিক করব। দেখুন অটোমেটিকভাবে আমাদের এটা একটা ল্যান্ডস্কেপে চলে এসছে, অর্থাৎ আড়াআড়িভাবে চলে এসছে। এখন যদি আমরা মনে করি যে এটা আরেকটু বড় হলে ভালো হয়, মানে মার্জিনটা, তাহলে আমরা এই মার্জিনে এসে সব থেকে ন্যারোটা সিলেক্ট করে দিলাম এবং মার্জিন বড় হলো, এই উদ্দেশ্যে যে আমরা যেটা টেবিল করব, সাপোজ একটা আমরা টেবিল করে নিলাম যে টেবিলটা এত বড় হবে। তো এত বড় আমার ওই পোর্ট্রেটের ক্ষেত্রে করা সম্ভব ছিল না, যেটা আমরা এখানে ভালোভাবে করতে পারবো। একই রকমভাবে যদি এরকম মনে হয় না, এরপরে আমাদের আরও একটা পেজ দরকার, যে পেজটি আমাদের পোর্ট্রেটে থাকবে। তো আমরা একই পদ্ধতিতে পেজ লেআউটের মধ্যে যাব, জাস্ট ব্রেক থেকে গিয়ে নেক্সট পেজে পেজ ব্রেক করে নিলাম। এখানে আসার পরে ধরুন একই রকম এখন ল্যান্ডস্কেপে হয়ে গেছে, আমি তো ল্যান্ডস্কেপে রাখতে চাই না, তাহলে আমার এটাকে পোর্ট্রেট করতে হবে। তো আমরা এই ওরিয়েন্টেশান থেকে গিয়ে জাস্ট পোর্ট্রেটে ক্লিক করব। পোর্ট্রেটে ক্লিক করলে অটোমেটিক দেখুন এটা পোর্ট্রেটে হয়ে গেছে। ঠিক একই রকমভাবে এখানে আমরা ধরুন সাপোজ আমাদের এটাই লেখা থাকবে, আমি লেখাগুলো আমি একই লিখছি এই মুহূর্তে জাস্ট দেখানোর জন্য লিখে নিলাম। এটা আর একটু ধরুন বেশি লেখা আছে, আর একটু বেশি লিখে নিলাম, তাহলে আমার পুরো পেজটা কভার হয়ে গেল। নেক্সট পরে যখন আমার আরও একটা দরকার, যেটা হলো ল্যান্ডস্কেপ দরকার, তাহলে আমাদের নিজের ইচ্ছা অনুযায়ী আমরা যেমন দরকার সেরকম নিতে পারি। তো তার জন্য আমরা ঠিক একই পদ্ধতিতে আসব। এখান থেকে আমরা এই পেজ ব্রেকে এসে জাস্ট নেক্সট পেজে পেজ ব্রেক করব। এই পেজে চলে আসার সঙ্গে সঙ্গে আমরা এখানে ওরিয়েন্টেশান থেকে এসে জাস্ট ল্যান্ডস্কেপ। দেখুন এখন যদি আমরা এইখানে আমার থেকে জুমটাকে ছোট করে দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমরা যেমন ইচ্ছা, আমরা পোর্ট্রেট ল্যান্ডস্কেপ যেমন আমাদের দরকার আমরা সেরকমভাবে এটাকে তৈরি করতে পারবো খুব সহজে। থ্যাংক ইউ।